গাজায় হামাসের বিরুদ্ধে লড়াই করে বিপন্ন হয়ে পড়েছে ইসরায়েলি বাহিনী। রসদ আর সেনা সমরযান সব দিক থেকেই বেশ ক্ষতি হয়েছে। হামাসের সাথে যুদ্ধ চালাতে গিয়ে ভয়াবহ রকমের ক্ষতির মুখে পড়েছে ইসরায়েলের অর্থনীতি। চাপ সামলাতে গত মাস থেকেই গাজা থেকে ধীরে ধীরে সেনাদের সরিয়ে নিচ্ছিল ইসরায়েল। বিশেষ করে যুদ্ধ করতে অপটু রিজার্ভ সেনাদের গাজা থেকে তড়িঘড়ি করেই ফিরিয়ে নেওয়া হচ্ছিল। এবার সামনে এলো নতুন একটা খবর। ইসরায়েলি সেনাদের গাজা থেকে সরিয়ে নিয়ে এবার লেবানন সীমান্তে মোতায়েন করা হচ্ছে। কারণ হিজবুল্লাহর ধারাবাহিক হামলায় ইসরায়েলের লেবানন সীমান্ত ঘেঁষা দক্ষিণাঞ্চল রীতিমতো ভুতুর এলাকায় পরিণত হয়েছে। তাই পরিস্থিতি সামাল দিতে গাজা থেকে সেনা সরিয়ে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। কদিন আগে এক ইসরায়েলি শীর্ষ সেনা কর্মকর্তা স্বীকার করেছিলেন, একসাথে হিজবুল্লাহ হামাসের সাথে লড়ার সক্ষমতা নেই ইসরায়েলি বাহিনীর। ইসরায়েলের সেনাপ্রধান হেরজি হারিবি ৩৬ নম্বর ডিভিশনকে গাজা থেকে সরিয়ে লেবানন সীমান্তে মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছেন। ইসরায়েলি সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর ধারাবাহিক হামলার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম প্রেস টিভি। ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গাজা সামরিক অভিযানে ইসরায়েলি বাহিনীর নেতৃত্বে থাকা মেজর জেনারেল ইয়ারুন ফিনকেলম্যান ৩৬তম ডিভিশনকে গাজার মধ্যাঞ্চলে নিয়োগ করেছিলেন। আরেকজন মেজর চেয়েছিলেন এই ডিভিশনটিকে উত্তর গাজায় রিজার্ভ ফোর্সের বদলে মোতায়েন করতে। তবে ইসরায়েলি সেনাপ্রধান ডিভিশনটিকে পুরোপুরিভাবে গাজা থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তাদেরকে এবার লেবানন সীমান্তে পাঠানো হবে। যদিও কবে নাগাদ তাদের গাজা থেকে প্রত্যাহার করা হবে সে বিষয়ে কোনো তথ্য দেয়নি ইসরায়েলি গণমাধ্যম। এরই মধ্যে লেবাননে হামাসের আরও এক শীর্ষ নেতাকে হত্যা করার চেষ্টা করেছিল ইসরায়েলি বাহিনী, যদিও সেই চেষ্টা এবার তারা সফল হতে পারেনি। তবে লেবানন জুড়ে হিজবুল্লাহর স্থাপনা লক্ষ্য করে এখনও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। পাল্টা জবাব হিসেবে হিজবুল্লাহ ইসরায়েলের বিমান ঘাঁটি সহ নানা জায়গায় হামলা চালিয়ে যাচ্ছে।